হুঁশিয়ার হবে না, হুঁশিয়ার হবে না। এই ছায়ানটের উপর আক্রমণ কার স্বার্থে মূল জবাব দাও। এই সংবাদ মাধ্যমের যেখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ কেউ নিজের গদি সামলায়, কেউ কেউ গদিতে বসতে চায়, কেউ কেউ গদি টিকে থাকতে চায়, কিন্তু সাধারণ মানুষের প্রাণ যায়। এবং সেখানে যারা ধর্মীয় সংখ্যালঘু হয় তাদের উপর বেশি অত্যাচার হয়, ধর্মনিরপেক্ষ মানুষ তাদের উপর বেশি অত্যাচার হয়, যুক্তিবাদী মানুষ তাদের উপর অত্যাচার হয়। আজকে বাংলাদেশে একইভাবে দেখছি, সেখানে কমিউনিস্ট হোক, বামপন্থী হোক, শ্রমজীবী মানুষের প্রতিনিধি হোক, ইন্ডিপেন্ডেন্ট ব্লগার হোক, সাংবাদিক হোক, স্বাধীন চেতার যারা মুক্তিযুদ্ধের ধারা বহন করে তারা, এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এবং সেখানকার যারা সংখ্যালঘু মানুষ, সে বৌদ্ধ হতে পারে, সে হিন্দু হতে পারে, সে এমনকি মুসলমান ধর্মের মধ্যে যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার হচ্ছে। কারণ ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে বলে, কোনো নির্বাচিত ওখানে সরকার নেই। এই জবাব দিতে এই মিছিল চলছে। এই ইনকালাব জিন্দাবাদ। এই তাই তো বলি, লড়াই 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 তাই। দাদা, আজকের মিছিলের কারণগুলো যদি একটু বলতে। বাংলাদেশে যা ঘটেছে, ভারতীয় উপমহাদেশ জুড়ে একটার পর একটা জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক টেনশন বাড়ানোর চেষ্টা হচ্ছে। কোনো দেশে হিন্দু ধর্মের জামা পরে দাঙ্গাবাজরা নেমে পড়েছে, কোনো দেশে ইসলামের জামা পরে দাঙ্গাবাজরা নেমে পড়েছে। বাংলাদেশে সেই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর যে অত্যাচারের খবর সামনে আসছে, যুক্তিবাদীদের উপর এই যে ধরো ছায়ানট আক্রমণ করা হলো, বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমরা এই দেশের কমিউনিস্টরা আমরা এটার বিরোধিতা করি। বাংলাদেশেও কমিউনিস্টরা পথে নেমেছে। আমাদের দেশে আমরা যখন আমাদের দেশে যারা হিন্দু ধর্মের নাম করে যুক্তিবাদীদের ওপর অত্যাচার করে বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে, আমরা যেভাবে পথে নামি, একই সাথে একই প্রিন্সিপাল পজিশন থেকে আমরা বাংলাদেশেও যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, যুক্তিবাদীরা মুক্তমনারা আক্রান্ত হচ্ছেন, আমরা পথে নেমেছি। আমাদের এখানে গৌরী লঙ্কেশ যেরকম খুন হয়েছেন, আমাদের এখানে যেরকম কনসারে খুন হয়েছেন, আমাদের এখানে যেরকম ডাবলকার খুন হয়েছেন, সেরকমভাবে আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ব্লগার অভিজিৎ খুন হয়েছিল। ওখানকার কমিউনিস্টদেরকে, ওখানকার ধর্মনিরপেক্ষ মানুষকে, ওখানকার সংখ্যালঘু মানুষকে ওপরে তার অত্যাচার ক্রমাগত বাড়ছে বাংলাদেশেও। আমরা সীমানার ওপারে হতে পারি, কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশে। আমরা চাই আমাদের দেশেও সেকুলার ডেমোক্রেসি যাতে বেঁচে থাকে। বাংলাদেশকে নাঙ্গা করে, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে তারা তাদের লুটের খাওয়া বিস্তৃত করতে চায়। এখানে শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিয়েছেন, হিন্দু মুসলমান করতে হবে, পশ্চিমবঙ্গে ভোট আসছে, ওই জন্য বাংলাদেশ নিয়ে তিড়িং বিড়িং করতে। কিন্তু আসলে নরেন্দ্র মোদীর ক্ষমতা আছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্যান্য যুক্তিবাদী মুক্তমনা মানুষদের অধিকার রক্ষিত করা। তিনি চাইলে বাংলাদেশ সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করতে পারেন, সেটা তিনি করছেন না কেন?